আজ আমরা জানব এক বিস্ময়কর ঘটনার কথা। এক নবীর, একজন রাজার আর একজন রানীর অসাধারণ সাক্ষাৎ। এই গল্পে কেবল ইতিহাস নয়, এটি এক অনন্য শিক্ষার ভাণ্ডার। চলুন ফিরে যাই হাজার হাজার বছর আগের সেই সুলাইমান আলাইহিসসালাম এর রাজত্বে। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন হযরত দাউদ আলাইহিসসালাম এর পুত্র। তিনি শুধু একজন নবী ছিলেন না, ছিলেন একজন পরাক্রমশালী রাজাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা আর কারো ছিল না। তিনি জানতেন পাখিদের বাসা, নিয়ন্ত্রণ করতেন জিন এবং বাতাসকেও। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার সেনাবাহিনী পরিদর্শনে বের হলেন। তিনি লক্ষ্য করলেন হুদহুদ নামের একটি পাখি সেখানে অনুপস্থিত। তিনি বললেন, সে যদি যথাযথ ব্যাখ্যা না দেয় উপস্থিত না থাকার, তাহলে আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ পাখি ফিরে আসলো এবং পাখিটি জবাব দিল, আমি এমন এক খবর এনেছি যা আপনি এখনো জানেন না। আমি গিয়েছিলাম এক দূর রাজ্যে সাবা, যেখানে একজন রানী শাসন করে, যার নাম বিলকিস। সে এক রাজসিক সিংহাসনে বসে, কিন্তু তার জাতি সূর্যের উপাসনা করে। হযরতে সুলাইমান আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে একটি বার্তা লিখলেন এবং হুদহুদের মাধ্যমে পাঠালেন রানী বিলকিসের কাছে। চিঠিতে লেখা ছিল, আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও দয়ালু। আমার বিরুদ্ধে অহংকার করো না, বরং আত্মসমর্পণ করে চলে এসো। রানী বিলকিস চমকে উঠলেন চিঠিটি পাওয়ার পর। তিনি চিন্তা করতে লাগলেন, চিঠিটি কার হতে পারে। এর মধ্যে যেন এক অলৌকিক শক্তির গন্ধ। তিনি তার সভাসদদের পরামর্শ নিলেন। কেউ যুদ্ধ চাইল, কিন্তু বিলকিস চাইলেন কৌশল। তিনি বললেন, চলো আগে উপহার পাঠাই, দেখি কি প্রতিক্রিয়া হয়। হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট যখন উপহার নিয়ে তার সভাসদদের লোকেরা গেল, সুলাইমান আলাইহিসসালাম একটু রাগান্বিত হয়ে তিনি বললেন, তোমরা কি আমার উপর ধন সম্পদ দিয়ে প্রভাব ফেলতে চাও? শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তা অনেক বড়। তারপর ওই বিলকিসের লোকেরা চলে যাওয়ার পর হযরতে সুলাইমান আলাইহিসসালাম তার সেনাদেরকে নিয়ে বসলেন এবং বললেন যে, কে পারবে বিলকিসের আগে তার সিংহাসনটা আমার এখানে নিয়ে আসতে? একজন জিন বলল, আমি সভা শেষ হওয়ার আগেই আনতে পারি। কিন্তু আরেকজন আলেম ছিল, যিনি কিতাবের জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, আমি আপনার চোখের পলক ফেলার আগেই এনে দিতে পারবো। ঠিক তাই হলো। চোখের পলক ফেলার আগেই সেই আলেম তিনি বিলকিসের সিংহাসনকে সুলাইমান আলাইহিসসালামের রাজত্বে এনে উপস্থিত করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি আশ্চর্য হলেন না, বরং তিনি বললেন, এটি আমার প্রভুর অনুগ্রহ, যিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ কিনা। বিলকিস অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। তিনি যখন সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে আসলেন, তিনি তার রাজত্ব দেখে আশ্চর্য হলেন, বিভ্রান্ত হলেন। তারপর তিনি সুলাইমান আলাইহিসসালামের দ্বীনের উপর, আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনতে বাধ্য হলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজেই নিজের প্রতি অনেক অন্যায় করেছি। আমি এখন সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি।
এক সত্য সন্ধানী নারী এবং জ্ঞানী নবী। এই গল্প আমাদেরকে শেখায় সত্যের সামনে অহংকার ঝুঁকে পড়ে, আর যে আত্মসমর্পণ করে আল্লাহর পথে সে পায় শান্তি ও মর্যাদা। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সাখাওয়াত হুসাইন। আসসালামু আলাইকুম।